আজ 24শে জানুয়ারি 2026 আর আজ শনিবার আর এখন বাজে সকাল 11:30 আর আপনাদের সকলকে আমি আমার সরস্বতী পূজার দ্বিতীয় ব্লগে স্বাগত জানাই। এই মুহূর্তে বাড়িতে পুজো চলছে আর পুজোর কিছু মুহূর্ত আপনাদের সকলের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। চন্দন পুষ্পাঞ্জলি ও পঞ্চদভ্যো নমঃ। এগুলো মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশ করণ দেব হেমন্তরম জয়াগুরু সংকাশম কাশ্যপেয় মহাদেবী বন্দরে সর্বাহুন প্রদর্শনী বিভাগম। নম শিবায় সপ্তাহে কালরাত্রায় হিতাবে হৃদয় চক্রাতং গৌরী ভগবৎস ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাহায্য প্রণীকে পদ্মাজি গুরু নারায়ণ বস্তুতে শ্রীজিতে বিরাজমান প্রত্যন্ত সর্বময় নারায়ণ বস্তুতে ওম রক্তাঙ্গ জানাবাসী সিদ্ধ মানুষ স্থানীয় জল নমঃ। পুষ্পাঞ্জলি জয় জয় দেবী চরচর ঠারে সবিতাহারে বিনারঞ্জ বিষ্ণুভারত নবদ্ভারত দেবী নমস্তে দেবী ভগবান শ্রী দুদিগণের সঙ্গদান পরম দুদিগণের সঙ্গদান পরম দুদিগণের সঙ্গদান এই দুর্গান্ত শ্রী দুদিগণের সঙ্গদান শ্রী কৃষ্ণরা এই দুর্গান্ত শ্রী পুষ্প পরিশ্রম সকাল 11:42 বাজে আর পুজোর শেষের আরতির কিছু মুহূর্ত আপনাদের সামনে উপস্থাপন করছি।
সকাল 11:46 বাজে আর এই আরতির পঞ্চপ্রদীপ ও কর্পূরদানির আগুনের ছবি। বেলা 12:29 বাজে আর এই পুজোর শেষে তোলা কিছু ছবি। সন্ধ্যা 6:11 বাজে আর সরস্বতী পূজার দ্বিতীয় দিনে আমরা আবারও বেরিয়ে পড়েছি চন্দননগরের কিছু সরস্বতী পূজা দেখতে। এখন রয়েছি খলিশানিতে, আর এটি খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির সরস্বতী পূজা। খলিশানিতে বেশ কয়েকটা সরস্বতী পূজা হচ্ছে আর সব একসঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করছি। সরস্বতী পূজা উপলক্ষে আলোর মাধ্যমে পথ সাজানো হয়েছে। আর ব্লগের শুরুতেই জানিয়ে রাখি, আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটা একটু ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন, তার ফলে কিন্তু আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। আর আপনারা যদি আমার গতকালের সরস্বতী পূজার প্রথম ব্লগটা না দেখে থাকেন তাহলে আপনারা সেই ব্লগটাও দেখতে পারেন, আমার চ্যানেলে আপনারা সেই ব্লগটা পেয়ে যাবেন। সেই ব্লগেও আমি চন্দননগরের বেশ কিছু সরস্বতী পূজা তুলে ধরেছি। খলিশানির এইটুকু জায়গার মধ্যে 3টে সরস্বতী পূজা হচ্ছে, আর তাই ভাবলাম একটা ভিডিওতেই একসঙ্গে 3টে পুজো তুলে ধরি। খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির সরস্বতী পূজা সবার প্রথমে তুলে ধরলাম। আর সামনে রয়েছে খলিশানি বালকবৃন্দ দ্বারা আয়োজিত সরস্বতী পূজার মণ্ডপ। তবে সেই সরস্বতী পূজা তুলে ধরার আগে সবার প্রথমে আপনাদের সামনে উপস্থাপন করব বিনা কমপ্লেক্সের সরস্বতী পূজা। বাঁদিকে এটা চন্দননগর খলিশানের বিনা কমপ্লেক্স, আর এবার এখানকার সরস্বতী পূজা আপনাদের সকলের সামনে আমি এই ভিডিওতে উপস্থাপন করছি। আর আপনাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে এবং আগামীতেও নতুন নতুন ব্লগ দেখতে চান তাহলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন, যার লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এটি খলিশানির বিনা কমপ্লেক্সের সরস্বতী পূজা। এই দুটো পুজোর কোনো ছবি তুললাম না, তাই একটা ভিডিওতেই সমস্তটা তুলে ধরলাম। আর এবার ভিডিও বন্ধ না করে এই ভিডিওতেই আপনাদের সকলের সামনে উপস্থাপন করব খলিশানি বালকবৃন্দ দ্বারা আয়োজিত সরস্বতী পূজা। এবছর কিন্তু খলিশানি বালকবৃন্দ দ্বারা আয়োজিত সরস্বতী পূজার 75তম বর্ষ, অর্থাৎ প্ল্যাটিনাম জয়ন্তী। মণ্ডপের সামনেই ওনাদের পুজোর ব্যানার, আর সেই ব্যানারেই কিন্তু সমস্ত রকমের ডিটেলস কিন্তু লেখা রয়েছে। আর এবার আপনাদের সামনে এখানকার সরস্বতী প্রতিমা তুলে ধরব। মণ্ডপের সামনেটা খুবই সুন্দরভাবে ফুলের মাধ্যমে সাজানো হয়েছে।
আর এই খলিশানি বালকবৃন্দ দ্বারা আয়োজিত সরস্বতী পূজার সরস্বতী প্রতিমা একদম চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার মতনই প্রতিমা হয়েছে। আর এই ধরনের প্রতিমা আমার খুব ভালো লাগে। প্রত্যেক জায়গারই নিজস্ব প্রতিমার শৈলী থাকে, আর আমাদের এখানের এই ধরনের প্রতিমা আমার দেখতে খুব ভালো লাগে। সামনেটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ওনারা কিন্তু ফুলের মাধ্যমে সাজিয়েছেন। সাজের ওই ময়ূরের অংশটা একটু খুলে গেছে, আর সেটাই এই মুহূর্তে উনি ঠিক করে নিচ্ছেন। সন্ধ্যা 6:15 বাজে, আর 75তম বর্ষে খলিশানি বালকবৃন্দ দ্বারা আয়োজিত পূজার কিছু ছবি তুলে নিলাম। সন্ধ্যা 6:26 বাজে, আর এখানে দেখতে পাচ্ছেন গেটের ওপরে লেখা রয়েছে বাটুল দি গ্রেট। আর এবার এই ভিডিওতে তুলে ধরছি পুরশ্রী পাত্রপাড়ার প্রান্তিক ক্লাব দ্বারা পরিচালিত সরস্বতী পূজা। এখানে ডিস্কো বল ঝোলানো হয়েছে, আর চারিদিকে আলো ছড়াচ্ছে। এখানে এরকম আলোর মাধ্যমে সাজানো হয়েছে, আর এই আমি এখানকার মণ্ডপ ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি। এটা পুরশ্রী পাত্রপাড়ার পূজা, আর সম্ভবত এটা প্রান্তিক ক্লাবের পূজা। আর এই আমি মণ্ডপ ভিডিওতে উপস্থাপন করার পর এখানকার সরস্বতী প্রতিমাও আপনাদের সামনে উপস্থাপন করছি। সন্ধ্যা 6:28 বাজে, আর প্রান্তিক ক্লাবের পূজার কিছু ছবি তুলে নিলাম। সন্ধ্যা 6:39 বাজে, আর যুগীপুকুরের একটি দোকান থেকে ফিশ ফ্রাই খেলাম। সন্ধ্যা 6:50 বাজে, আর এবারই ভিডিওতে উপস্থাপন করছি যুগীপুকুর গান্ধীনগরের ব্লু স্টার দ্বারা পরিচালিত সর্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা। সম্ভবত এবছর এই পূজার 52তম বর্ষ। পূজা প্রাঙ্গণ ওনারা খুব সুন্দরভাবে এখানে আলোর মাধ্যমে সাজিয়েছেন। আর এই ব্লু স্টার দ্বারা পরিচালিত সর্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজার সরস্বতী প্রতিমা। প্রতিমার এক পাশে হাঁস রয়েছে এবং আর এক পাশে রয়েছে ময়ূর। এছাড়া মূল প্রতিমার নিচে একটি ছোট্ট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে। আর এই আমি যুগীপুকুর গান্ধীনগরের ব্লু স্টার দ্বারা পরিচালিত সর্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজার কিছু ছবি তুলে নিলাম। সন্ধ্যা 6:59 বাজে, আর সম্ভবত এটা ডুপ্লেক্সপট্টি ব্রহ্মা ও কালীতলার 2000 সালে স্থাপিত রামকৃষ্ণ সংঘ দ্বারা পরিচালিত শ্রী শ্রী সরস্বতী পূজা। আমার ঠিকমতো তো জানা নেই, তবে সম্ভবত এটা ওই পুজোটাই, আর এবছর সম্ভবত এই পূজার 27তম বর্ষ। আর এই সরস্বতী পূজারও আমি বেশ কিছু ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:23 বাজে, আর এবার এই ভিডিওতে তুলে ধরছি ডুপ্লেক্সপট্টি ভাকুন্ডা মোড়ের 1994 সালে স্থাপিত নতুন সংঘ কদমতলা দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা। আর এবছর এই পূজার 33তম বর্ষ। আর এদিকে প্রচুর পোকা দেখতে পাচ্ছি। এই পোকাগুলো কি পোকা কে জানে। আগের সরস্বতী পূজা দেখার পর আমি দেখতে পাই আমার সাইকেলের সিটের ওপর সিট কভারটা নেই। তারপর আবার পুরো পথ খুঁজি, আর তারপর সেটা পুরশ্রী পাত্রপাড়ায় পাই। তারপর মাঝে সাইকেলের চেন পড়ে যায়, তারপর এইসবে অনেকটা সময় চলে যায়। যাই হোক, নতুন সংঘ কদমতলা দ্বারা পরিচালিত সরস্বতী পূজারও আমি কিছু ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:33 বাজে, আর এবার এই ভিডিওতে তুলে ধরছি রথের সড়কের শ্রী শ্রী সরস্বতী পূজা। আর এবছর এই সরস্বতী পূজার 53তম বর্ষ। আর এই রথের সড়কের সরস্বতী প্রতিমার দুই পাশ ফুলের মাধ্যমে সাজানো হয়েছে, আর মূল প্রতিমার নিচে একটি ছোট্ট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে। আর এই রথের সড়কের শ্রী শ্রী সরস্বতী পূজার কিছু ছবি। সন্ধ্যা 7:39 বাজে, আর এবার এই ভিডিওতে উপস্থাপন করছি রথের সড়ক সেনের বাগানের 1973 সালে স্থাপিত ঐকতান ক্লাবের সরস্বতী পূজা। যেমন কি দেখতে পাচ্ছেন, এবছর এই পূজার 53তম বর্ষ। যদিও এই পূজা 1973 সালে স্থাপিত, আর সেই হিসেবে কিন্তু এবছর এই পূজার 54তম বর্ষ হওয়ার কথা। তবে ওনারা 53 লিখেছেন, তাই আমিও 53তম বর্ষই বলছি। মূল প্রতিমার নিচে একটি ছোট্ট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে। আর এই ভিডিওতে আমি রথের সড়ক সেনের বাগানের ঐকতান ক্লাবের সরস্বতী পূজার কিছু ছবি তুলে ধরলাম।
সন্ধ্যা 7:50 বাজে। আর এবারে এই ভিডিওতে তুলে ধরছি লিচুতলা হাজিনগরের 1935 সালে স্থাপিত লিচুতলা সরস্বতী বারোয়ারি পূজা কমিটির সরস্বতী পূজা। এবছর এই সরস্বতী পূজার 92তম বর্ষ। আর এই লিচুতলা সরস্বতী বারোয়ারি পূজা কমিটির পূজার কিছু ছবি। সন্ধ্যা 7:55 বাজে। আর এবারে এই ভিডিওতে তুলে ধরতে চলেছি চন্দননগর বেশহাটার রায়বাড়ির সরস্বতী পূজা। এবছর এই পূজার 18তম বর্ষ। পথ ওনারা আলো এবং আলপনার মাধ্যমে সাজিয়েছেন। সম্পূর্ণ রাস্তা জুড়ে আলপনা দেওয়া হয়েছে। আর ওই সামনে রায়বাড়ির সরস্বতী পূজা। সামনেটা খুব সুন্দরভাবে ফুলের মাধ্যমে সাজানো হয়েছে। আর এই ওনাদের সরস্বতী প্রতিমা দেখতে খুব সুন্দর হয়েছে। প্রতিমার নিচে দুই দিকে দুটি হাঁস রয়েছে। আর এই আমি 18তম বর্ষে বেশহাটার রায়বাড়ির সরস্বতী পূজারও কিছু ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:59 বাজে। আর এবার ভিডিওতে তুলে ধরছি বাদামতলার সরস্বতী পূজা। আর আপনাদের সকলকে আরও একবার জানাই, আপনাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ ভিডিওটাকে কিন্তু একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। তার ফলে কিন্তু আমার এই চ্যানেলটা গ্রো করতে কিন্তু সাহায্য হবে। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। আর এই আমি বাদামতলার সরস্বতী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 8:03 বাজে। আর এটি বাদামতলার 1994 সালে স্থাপিত শিশু সংঘ দ্বারা পরিচালিত বাদামতলা সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা। মূল প্রতিমার নিচে একটি ছোট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে। আর এবছর এই পূজার 33তম বর্ষ। আর এই শিশু সংঘ দ্বারা পরিচালিত বাদামতলা সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটির পূজার কিছু ছবি। রাত 8:07 বাজে। আর এদিকে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। এছাড়া এখানে ফোয়ারাও লাগানো হয়েছে। আর এবার আমি যে সরস্বতী পূজাটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সম্ভবত সেটি বাদামতলা ভারতী আরতির। আর এই এখানকার সরস্বতী প্রতিমা। এখানেও মায়ের দুই পাশে দুটি হাঁস রয়েছে এবং মূল প্রতিমার নিচে একটি ছোট প্রতিমা পুজো করা হয়েছে। আর এই বাদামতলা ভারতী আরতির সরস্বতী পূজার কিছু ছবি। রাত 8:12 বাজে। আর এবার ভিডিওতে তুলে ধরতে চলেছি 1975 সালে স্থাপিত বাদামতলা ইয়াং সোসাইটির সরস্বতী পূজা। পুজোর ব্যানারটি ওপরের এই ব্যানারে পুরোপুরিভাবে ঢাকা পড়ে গেছে। আর এবছর এই পূজার 52তম বর্ষ। আর এই বাদামতলা ইয়াং সোসাইটির সরস্বতী প্রতিমা। আর এই 52তম বর্ষে বাদামতলা ইয়াং সোসাইটির সরস্বতী পূজার কিছু ছবি। এখন বাজে রাত 8:16। আর এখন আমরা চলে এসেছি তেমাথা। আর এখানে মা সরস্বতীর উদ্দেশ্যে সামনে মোমবাতি জ্বালানো হয়েছে। আর এই তেমাথা সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা। এবছর এই সরস্বতী পূজার 83তম বর্ষ। এখানেই চন্দননগরের সর্বোচ্চ জগদ্ধাত্রী প্রতিমা অর্থাৎ রানী মায়ের পূজা হয়। আর একদম রানী মায়ের আদলেই মা সরস্বতীর প্রতিমা নির্মাণ করা হয়েছে। একদম ওই রকমই সাজসজ্জা। আর এই তেমাথা সরস্বতী পূজা কমিটির পূজার কিছু ছবি। রাত 8:22 বাজে। আর তেমাথা থেকে চুরমুর খেলাম। আর চুরমুরটা অসাধারণ বানিয়েছিল। রাত 8:45 বাজে। আর এই পুরো রাস্তায় আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এবার এই ভিডিওতে উপস্থাপন করছি হাটখোলা আমতলার 1972 সালে স্থাপিত সরস্বতী পূজা।
আর এবছর এই সরস্বতী পূজার ৫৫তম বর্ষ। আর এই ৫৫তম বর্ষে হাটখোলা আমতলার সরস্বতী প্রতিমা। মূল প্রতিমার নিচে ঘটের সামনে একটি ছোট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে। আর এই ৫৫তম বর্ষে হাটখোলা আমতলার সরস্বতী পূজার কিছু ছবি। ওই সামনে হাটখোলা আমতলার পুজোর মণ্ডপ, আর সামনেটা আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর পাশের গলিতেই আরও একটি সরস্বতী পূজা হচ্ছে, যেটা এবার এই ভিডিওতে উপস্থাপন করব। একদম পাশের গলিতেই এই পুজোটি, আর ওই সামনে পুজোর মণ্ডপ দেখা যাচ্ছে। আর এই এখানকার সরস্বতী প্রতিমা। এখানে পাশে একটি আঁকাও ঝোলানো রয়েছে, ভাবলাম ভিডিওতে তুলে ধরি। আলোর জন্য ভিডিওতে একটু সমস্যা হচ্ছে। আর পাশে এদিকেও একটি আঁকা ঝোলানো রয়েছে। দুই পাশে দুদিকে দুটি আঁকা ঝোলানো রয়েছে। এদিকের আঁকাটা রং করা হয়নি, আর এদিকে রং করা হয়েছে। আর এই এখানকার সরস্বতী পুজো আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর এই আমি এখানকার সরস্বতী পূজারও কিছু ছবি তুলে নিলাম। রাত ৮টা ৫৪ বাজে। আর এবার আমি এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করছি হাটখোলা পঞ্চাননতলা ঝাউবাগান গলির ইয়াং সোসাইটির সরস্বতী পূজা। এবছর এই পূজার প্রাক হীরক জয়ন্তী, অর্থাৎ ৫৯তম বর্ষ। আর এই প্রাক হীরক জয়ন্তী বর্ষে হাটখোলা পঞ্চাননতলা ঝাউবাগান গলির ইয়াং সোসাইটির সরস্বতী প্রতিমা। এই সরস্বতী প্রতিমার ছবি সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকেই পোস্ট করেছে। আর এই মূল সরস্বতী প্রতিমার নিচে একটি ছোট্ট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে। আর এই প্রাক হীরক জয়ন্তী অর্থাৎ ৫৯তম বর্ষে ইয়াং সোসাইটির সরস্বতী পূজার কিছু ছবি। রাত ৯টা ২ বাজে। আর এবার এই ভিডিওতে তুলে ধরছি হাটখোলা মুক্তারপাড়ার সরস্বতী পূজা। এবছর এই সরস্বতী পূজার ৭৩তম বর্ষ। আর মূল প্রতিমার নিচে একটি ছোট্ট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে। এখানে ময়ূরপঙ্খী জাহাজের ওপরে মা সরস্বতী বসে আছেন। জাহাজটি দেখতে খুব সুন্দর হয়েছে। আর এই হাটখোলা মুক্তারপাড়ার সরস্বতী পূজা। আর এই আমি মুক্তারপাড়ার সরস্বতী পূজারও কিছু ছবি তুলে নিলাম। রাত ৯টা ৯ বাজে। আর এবারে এই ভিডিওতে তুলে ধরছি হাটখোলা দৈবকপাড়া কাঙালিচরণ সেন রাস্তার দৈবকপাড়া সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা। এবছর এই সরস্বতী পূজার ৭৬তম বর্ষ। বর্তমান সময় এবং মাতৃভূমির মানচিত্র, শুভ্র জ্ঞানের প্রতীক হংসরাজ বিস্মিত। সর্বোপরি স্বীকার্য, এই উপস্থাপন শাস্ত্র মতে নয়, এটি শিল্পীর চেতনায় থিমের আকারে নির্মিত। কারো ভাবাবেগে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমাদের চিন্ময়ী মূর্তির মৃন্ময়ী রূপদান করেছেন বিশিষ্ট প্রতিমা শিল্পী সুনীল নাথের সুযোগ্য পুত্র শিল্পী সুপ্রিয় নাথ। কাঙালিচরণ সেন রাস্তা, চন্দননগর, হুগলির হাটখোলা আদি দৈবকপাড়া সরস্বতী পূজা কমিটির ৭৬তম বর্ষের নিবেদন অর্থভারে নত বিদ্যা। আপনারা আসুন, দেখুন, উপলব্ধি করুন, এই আমাদের কামনা।
সরস্বতী একাধারে প্রতিভা, গুণ, বিদ্যা ও জ্ঞানের দেবী। কথায় আছে, বিদ্বান সর্বত্র পূজ্য। রাত 9:14 বাজে আর এবারে এই ভিডিওতে তুলে ধরছি হাটখোলা দৈবকপাড়া জগদ্ধাত্রীতলা সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা। এখানে মণ্ডপের সামনে এইরকম ফোয়ারা বানানো হয়েছে আর এবছর এই সরস্বতী পূজার 51তম বর্ষ। আর এই দৈবকপাড়া জগদ্ধাত্রীতলা সরস্বতী পূজা কমিটির সরস্বতী প্রতিমা। মূল প্রতিমার নিচে একটি ছোট্ট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে। আর এই 51তম বর্ষে দৈবকপাড়া জগদ্ধাত্রীতলা সরস্বতী পূজা কমিটির পূজার কিছু ছবি। রাত 9:22 বাজে আর এবারে এই ভিডিওতে তুলে ধরছি হাটখোলা মনসাতলা সর্বজনীন সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা। আর এই মূল সরস্বতী প্রতিমার বাঁদিকে পাশে একটি ছোট্ট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে। আর এই হাটখোলা মনসাতলা সর্বজনীন সরস্বতী পূজা কমিটির পূজার কিছু ছবি। এখন বাজে রাত 9:27 আর এখন আমরা চলে এসেছি গড়পাড়া। আর এই মুহূর্তে এখানে প্রোগ্রাম চলছে আর এদিকে কিছু আলোর মাধ্যমে সাজানো হয়েছে। বুঝতে পেরেছো? বিশ্ব করেছ আমায় নিঠুর ছলনায় তুমি বিনা। আর এবার ভিডিওতে তুলে ধরছি গড়পাড়ার সরস্বতী পূজা আর এবছর এই সরস্বতী পূজার 125তম বর্ষ। এখানে থার্মোকলের মাধ্যমে চাইনিজ টেম্পেলের মতো বানানো হয়েছে আর এখানে ওই ধরনেরই প্রতিমা নির্মাণ করা হয়েছে। সম্ভবত শোভাযাত্রার দিন এই সম্পূর্ণ জিনিসটাই শোভাযাত্রায় নিয়ে বের করা হবে আর সামনে একটি ছোট্ট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে। আর পাশে দেখতে পাচ্ছি এবছরের বক্সিবের বেলতলার সরস্বতী পূজার ছবিও রয়েছে। আর এই গড়পাড়ার এবছরের সরস্বতী পূজা। আর এই 125তম বর্ষে গড়পাড়ার সরস্বতী পূজার কিছু ছবি। রাত 9:32 বাজে আর এটি 2009 সালে স্থাপিত হাটখোলা বেনেপাড়া সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা আর এবছর এই পূজার 18তম বর্ষ। আর এই 18তম বর্ষে হাটখোলা বেনেপাড়া সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজার কিছু ছবি। রাত 9:37 বাজে আর এবার এই ভিডিওতে আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি চন্দননগর হাটখোলার গৃহকলার সরস্বতী পূজা। এখানে মাতৃ প্রতিমার পেছন থেকে আলো ফেলা হয়েছে যা দেখে মনে হচ্ছে যেন কোনো দৈব আভা। আর এই গৃহকলার সরস্বতী পূজার কিছু ছবি। রাত 9:39 বাজে আর এখন চলে এসেছি হাটখোলা ভুবনেশ্বরী তলা আর এখানে খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এবার ভিডিওতে এখানকার সরস্বতী পূজাই আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে মা ভুবনেশ্বরীর পূজা হয় আর সেই কারণেই এই জায়গার নাম ভুবনেশ্বরী তলা। আর ভেতরটাও খুব সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। এখানে ভুবনেশ্বরী পূজার পাশাপাশি দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, কার্তিক পূজা, এমনকি পয়লা বৈশাখের সময় গণেশ লক্ষ্মীর পূজাও হয়। আর আজকে এই ভিডিওতে এখানকার সরস্বতী পূজা আপনাদের সামনে তুলে ধরছি। আর এই আমার তোলা হাটখোলা ভুবনেশ্বরী তলার সরস্বতী পূজার কিছু ছবি। রাত 9:45 বাজে আর এবার এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করছি হাটখোলা নোনাটোলার সরস্বতী পূজা। আর এই মূল সরস্বতী প্রতিমার নিচে ঘটের সামনে একটি ছোট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে।
আর এই চন্দননগর হাটখোলা নোনাটোলার সরস্বতী পূজার কিছু ছবি। রাত 9:58 বাজে আর এবার এই ভিডিওতে তুলে ধরছি লালবাগান জামরুলতলার 1950 সালে স্থাপিত সরস্বতী পূজা। সামনেটা আলোর মাধ্যমে সাজানো হয়েছে আর এবছর এই সরস্বতী পূজার 77তম বর্ষ। আর এদিকে সম্ভবত আঁকা প্রতিযোগিতার আঁকাগুলোই ঝোলানো রয়েছে। আর আমি আপনাদের সকলকে আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন এবং এখনও পর্যন্ত ভিডিওটাকে যদি একটা লাইক না করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। তার ফলে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু গ্রো করতে সাহায্য হবে। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ভ্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলোও দেখতে পারেন। এছাড়া আপনারা আমার সরস্বতী পূজার ব্লগ 1টাও দেখতে পারেন। সেই ব্লগে আমি চন্দননগরের আরও কিছু সরস্বতী পূজা তুলে ধরেছি, আর সেই ব্লগটাও আপনারা এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবেন। আর এবার আমি এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করছি লালবাগান জামরুলতলার সরস্বতী পূজা। যেমন কি আগেই বললাম, এবছর এই সরস্বতী পূজার 77তম বর্ষ। আর এই লালবাগান জামরুলতলার সরস্বতী প্রতিমা। আর এই সরস্বতী পূজারও আমি বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 10:04 বাজে আর এবার এই ভিডিওতে তুলে ধরছি লালবাগান বিএন দাস রোডের উন্নয়ন সমিতি দ্বারা পরিচালিত সর্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা। আর পাশের এই ছোট্ট সরস্বতী প্রতিমাটা দেখতে খুব সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে সম্ভবত এই প্রতিমাটা কেউ নিজের হাতে তৈরি করেছে। আর এই উন্নয়ন সমিতি দ্বারা পরিচালিত সর্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটির পূজার কিছু ছবি। রাত 10:09 বাজে আর এবার এই ভিডিওতে তুলে ধরছি লালবাগান সর্বজনীন সরস্বতী পূজা সমিতির সরস্বতী পূজা। এদিকে সমস্ত আঁকা প্রতিযোগিতার আঁকাগুলো ঝোলানো রয়েছে। আর এই লালবাগান সর্বজনীন সরস্বতী পূজা সমিতির সরস্বতী পূজা এবছর এই পূজার 125তম বর্ষ। আর এই আমি এখানকার সরস্বতী পূজারও কিছু ছবি তুলে নিলাম। রাত 10:14 বাজে আর এবার এই ভিডিওতে তুলে ধরছি নন্দলাল ভর রোড লালবাগান চকের নারকেলতলা যুবক সংঘ দ্বারা পরিচালিত সরস্বতী পূজা। এবছর এই সরস্বতী পূজার রজত জয়ন্তী অর্থাৎ 25তম বর্ষ। আর এই রজত জয়ন্তী বর্ষে নারকেলতলা যুবক সংঘ দ্বারা পরিচালিত সরস্বতী পূজার প্রতিমা। আলোর জন্য ভিডিওতে একটু সমস্যা হচ্ছে। আর এই নারকেলতলা যুবক সংঘ দ্বারা পরিচালিত সরস্বতী পূজার কিছু ছবি। রাত 10:18 বাজে আর এবার এই ভিডিওতে তুলে ধরছি 1935 সালে স্থাপিত নন্দদুলাল মন্দির সার্বজনীন সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা। ওখানে গত বছর অর্থাৎ 2025 সালের ব্যানার লাগানো, যার উপরে 90তম বর্ষ লেখা। আর সেই হিসেবে এবছর এই পূজার 91তম বর্ষ। যদিও এই পূজা 1935 সালে স্থাপিত, আর সেই হিসেবে এবছর 92তম বর্ষ হওয়ার কথা। আর এই এখানকার সরস্বতী পূজার কিছু ছবি। দেখতে দেখতে রাত 10:25 বেজে গেল আর এবার এই ভিডিওতে তুলে ধরছি বাগবাজারের সরস্বতী পূজা। আর এবছর এই সরস্বতী পূজার 96তম বর্ষ। আর এই 96তম বর্ষে বাগবাজারের সরস্বতী প্রতিমা। আর এই আমি এখানকার সরস্বতী পূজা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি। আর এই মূল প্রতিমার নিচে ঘটের সামনে একটি ছোট্ট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে।
আর এই ৯৬তম বর্ষে বাগবাজারের সরস্বতী পূজার কিছু ছবি। রাত 10:31 বাজে আর বাগবাজারের পর এখন আমরা চলে এসেছি মধ্যাঞ্চল। আর এবার এখানকার সরস্বতী পূজায় আপনাদের সামনে ভিডিওতে উপস্থাপন করছি। এখানে বাচ্চাদের বিভিন্ন জিনিস দিয়ে সাজানো হয়েছে, বিভিন্ন পুতুলের মাধ্যমে সাজানো হয়েছে, আর সামনেটা আলোর মাধ্যমে সাজানো হয়েছে, আর ওপরে লেখা রয়েছে মধ্যাঞ্চল। এটা হলোগ্রাম ফ্যান, আর সেই হলোগ্রাম ফ্যানের ওপরই মধ্যাঞ্চল এবং দুপাশে দুটো বাঘ প্রজেকশন হচ্ছে। আর এই আমি এবার ভিডিওতে মধ্যাঞ্চলের সরস্বতী প্রতিমা আপনাদের সামনে তুলে ধরছি। এছাড়া মূল প্রতিমার পাশে একটি ছোট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে। সবকিছুই আলোর মাধ্যমে সুন্দর করে সাজানো হয়েছে। আর এই আমি মধ্যাঞ্চলের সরস্বতী পূজারও কিছু ছবি তুলে নিলাম। রাত 10:36 বাজে আর এবার এই ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি ফটকগোড়ার ভাতৃসংঘের সরস্বতী পূজা। প্রবেশ পথ আলোর মাধ্যমে সুন্দর করে সাজানো হয়েছে। এই মুহূর্তে এখানে গান বাজছে আর ওই সামনে পুজোর মণ্ডপ। এখন ব্যাপার হচ্ছে এই গানের জন্য এই ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে, আর সেই কপিরাইট ক্লেম এড়াতে আপনাদের সঙ্গে আমি এখন কিছুক্ষণ কথা বলে নিচ্ছি। আর একদম সামনেই পুজোর মণ্ডপ, আর এবার এখানকার সরস্বতী প্রতিমা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আর এই ফটকগোড়ার ভাতৃসংঘের সরস্বতী পূজার প্রতিমা। হাতে দেখতে পাচ্ছি একটা গোলাপ ফুল দেওয়া হয়েছে, আর খুব সুন্দর সোলার সাজে মাকে সাজানো হয়েছে। খুবই সুন্দর সোলার সাজসজ্জায় প্রতিমা সাজানো হয়েছে। ওপরের এই ময়ূরপঙ্খী নৌকাটা দেখতে বেশ সুন্দর হয়েছে। রাত 10:38 বাজে আর ফটকগোড়ার ভাতৃসংঘের সরস্বতী পূজারও আমি কিছু ছবি তুলে নিলাম। রাত 10:40 বাজে আর এখন চলে এসেছি ফটকগোড়ার মাতৃমন্দিরে। আর এবার এখানকার সরস্বতী পূজায় আপনাদের সামনে উপস্থাপন করব। এটি ফটকগোড়ার জগদ্ধাত্রী মন্দির, আর এই মন্দিরে দুর্গাপুজো এবং আরও অন্যান্য পূজাও হয়। আর আজকে এখানকার সরস্বতী পূজা আপনাদের সামনে উপস্থাপন করছি। ফুলের মাধ্যমে এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই আমি চন্দননগর ফটকগোড়ার সরস্বতী পূজারও কিছু ছবি তুলে নিলাম। রাত 10:52 বাজে আর এটি ইনস্টিটিউট অফ এডুকেশন পোস্ট গ্রাজুয়েট ফর ওমেন অর্থাৎ বিটি কলেজের সরস্বতী পূজার প্রসাদ। রাত 11:09 বাজে আর এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর সুভাষপল্লীর একটি সরস্বতী পূজা। আর সুভাষপল্লীর এই সরস্বতী পূজারও আমি কিছু ছবি তুলে নিলাম। রাত 11:14 বাজে আর এবার ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি সুভাষপল্লী স্কুল মাঠের সরস্বতী পূজা। আর এই চন্দননগর সুভাষপল্লী স্কুল মাঠের সরস্বতী পূজার কিছু ছবি। আজ 26শে জানুয়ারি 2026 সোমবার, আর এখন বাজে বেলা 12:55 আর প্রতিবেশীরা তারাপীঠের প্রসাদ দিল। বিকেল 4:41 বাজে আর নিরঞ্জনের পথে সরস্বতী পার্কিং দ্বারা পরিচালিত শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটির সরস্বতী প্রতিমা চন্দননগর স্টেশনের সামনে দিয়ে এই মুহূর্তেই প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে যাচ্ছে, আর সম্ভবত ব্যানারে 15তম বর্ষ লেখা ছিল। বিকেল 4:56 বাজে আর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 26 টাকা দিয়ে ক্রিমসের বিশেষ ট্রাইকালার পেস্ট্রি আনা হয়েছে।
আর এর সঙ্গেই আজকের এই ব্লগটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আগামীতে আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার পুজো পার্বণ 2026 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত পুজো রিলেটেড ব্লগ পেয়ে যাবেন।